হুসাইনি যুব সংঘ ও দক্ষিণ গারমুলা এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রধান মেহমান হিসাবে যিনি থাকবেন হজরত মাওলানা মুহাম্মদ নুরুল হাসান তাওহিদি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন তথ্যভিত্তিক। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলকাস সর্দার, সমাজসেবক, দক্ষিণ গারমুরা। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে খুব ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তেলাওয়াত করেছি। কিছু কিছু জিনিস এমন থাকে, জিনিসটা ছোট, তার পাওয়ার অনেক বেশি। যেমন পৃথিবীর মধ্যে মূল্যবান যেই সম্পদগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হীরা। হীরাটার আকারটা একেবারে খুব ছোট্ট থাকে। আবার বিপরীতে আসেন, কথার দিক থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান কথা হচ্ছে ওই কথাগুলি, যেই কথাগুলি গোপন থাকে, অর্থাৎ কম মানুষ জানে। আগের যুগের মানুষেরা যুদ্ধ করে বেড়াতো, তারা যুদ্ধবাজ ছিল। তাদের কাছে সবচাইতে গুরুত্ববান যেই শব্দগুলি ছিল, তাদের কাছে সবচাইতে আকর্ষণওয়ালা যেই কথাগুলি ছিল, সেগুলি হচ্ছে গোপন তথ্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আসরের মধ্যে কেমন যেন গোটা কোরআন শরীফের মধ্যে তিনি যা নাজিল করতে চেয়েছেন, ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তো একটা সময় এমন কথা বলেই ফেললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পুরা 30 পারা নাজিল না করে শুধুমাত্র সূরা আসর এই সূরাটা যদি নাজিল করতেন, বান্দাদের জন্য সতর্ক করার জন্য, বুঝার জন্য একটা সূরাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এত জ্ঞান ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরা সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে সূরা সম্পর্কে আমরা কয়েকটি তথ্য জেনে নেই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলি রয়েছে তার ধারাবাহিকতায় এই সূরাটা হচ্ছে 103 নাম্বার। একটু জোরে বলেন কত নাম্বার? আর একটু জোরে বলেন কত নাম্বার? 113 নাম্বার, 3 নাম্বার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি। কয়টি? জোরে বলেন কয়টি? 3টি। এই 3টি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা বান্দা বান্দীদেরকে এমন কিছু তথ্য দিয়েছেন, এমন কিছু অবস্থা জানিয়েছেন, যারা সতর্ক হতে চায়, যারা বুঝতে চায়, যারা জানতে চায়, তাদের জন্য এই ছোট্ট একটি সূরাই যথেষ্ট হয়ে যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন ওয়াল আসর। শপথ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে করেছেন। সময়ের গুরুত্ব কত বেশি, একটু সহজ ভাষায় যদি বলি, পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান যেই বস্তুটার নাম, যে অবস্থানটার নাম, সেটা হলো সময়। কিছু মানুষ সময়কে সুযোগে লাগানোর কারণে আজকে তারা সহিংসা হয়েছে, আজকে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে, আজকে তাদের গৌরব গোটা পৃথিবীর মধ্যে সরেছে। কারণ একটাই, সময়টাকে তারা নিজ উপযোগী অনুযায়ী ব্যবহার করেছে, ব্যবস্থা করেছে, যার কারণে আজকে তারা পৃথিবীর মধ্যে তাদের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছে। আরো সহজ ভাষায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন সময়টার কসম কেন কাটলেন? পৃথিবী ছিল, জমিন ছিল, আসমান ছিল, এইগুলি বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সময়ের কসম কেটেছেন। রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় মানুষ গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়, এরকম কি হয় না? হয়। কোনো মানুষ প্রতিনিয়ত আমরা যেভাবে খবর পাচ্ছি রাস্তার মধ্যে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, এই সব মানুষগুলো কিন্তু রাস্তার মধ্যে যায় এমনিতেই দাঁড়ায় থাকে না যে তারা অ্যাক্সিডেন্ট হবে। তারা বাঁচার জন্য, রাস্তা পার হওয়ার জন্য যায়। সবাই বাঁচতে চায়, কিছু মানুষ আত্মহত্যা করতে যায়। এছাড়া যে মানুষগুলি প্রতিনিয়ত তারা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে তাদের জীবন চলে যাচ্ছে, ওই মানুষগুলি শুধুমাত্র একটা মুহূর্ত একটু এদিক সেদিক হওয়ার কারণে
তার পূর্ণ ইচ্ছা সে বেঁচে থাকবে, তার পূর্ণ ইচ্ছা সে রাস্তা পাড়ি দিবে, কিন্তু সময়ের সাথে তার অবস্থানটা পরিবর্তন না করার কারণে, শুধুমাত্র সেকেন্ডের থেকেও কম সময়ে অবস্থানটা সময় মতো কাজ না করার কারণে রাস্তার মধ্যে সে গাড়ির নিচে চাপা পড়ে তার জীবনটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে সময়ের মূল্য। আরো সহজ ভাষায় যদি বলি, আমরা এখানে যারা আছি, যারা মধ্যবিত্ত অবস্থায় আছে, গরিব অবস্থায় যারা আছে, অথবা যাদের স্বপ্ন এখনো পূরণ হয় নাই, সবকিছু আছে কিন্তু নিজের স্বপ্ন অনুযায়ী নিজের জায়গাটা এখনো তৈরি করতে পারে নাই, ওই সমস্ত মানুষগুলিকে যদি কোনো একটা সময় জিজ্ঞেস করেন, ভাই আপনি এই জায়গার মধ্যে এসেছেন, জীবনে আপনার এমন কোনো আফসোস আছে কিনা একটু বলেন তো দেখি। প্রত্যেকটা মানুষ তার জীবনের এমন একটা সময়ের কথা বলবে যেই সময়টা তার জন্য আফসোসের কারণ। বলবে কিভাবে, কি হয়েছিল? ওই সময় যদি আমি এই কাজটা করতে পারতাম, আজকে আমার অবস্থা ওই জায়গার মধ্যে থাকতো। ওই সময় যদি আমি অমুক বিষয়টা যদি করে নিতে পারতাম, তাহলে আজকে আমি আরেকটু উন্নত লেভেলে থাকতে পারতাম। আস্তে আস্তে করে এক একটা মানুষের কাছ থেকে এক একটা তথ্য আপনি শুনতে পাবেন। এবার আপনি সামনের দিকে আসেন, ব্যক্তিটা তো সে বুঝতে পারলো তার ওই ভুলের কারণে আজকে তার স্বপ্ন সে পূরণ করতে পারে নাই। এখন তো সে বুঝতে পেরেছে তার ওই ভুলটা ওই জায়গার মধ্যে ছিল, এখন সে পরিবর্তন হতে চায়। এখন তার ভুলটা কি শুধরানোর জন্য তার জ্ঞান পরিপূর্ণ রয়েছে, ভুলটা কোথায় সেটাও সে পরিপূর্ণভাবে জানে। কিন্তু আফসোসের বিষয় একটাই, এত কিছু জানার পরেও যে সময়টাকে সে নষ্ট করেছে, ওই সময়টা সে আর খুঁজে পাচ্ছে না। এছাড়া বাকি সব কিছু তার জানা আছে, যে তথ্যের কারণে আজকে সে তার স্বপ্ন পূরণ করতে পারে না, তথ্যটাও তার জানা আছে, কি করতে হবে তাও তার জানা আছে, কিন্তু যেই সময়টাতে ওই তথ্য অনুযায়ী কাজ করার প্রয়োজন ছিল, ওই সময়টা বান্দার কাছ থেকে চলে গিয়েছে। সময় আর সুযোগ এই দুইটা কখনো কোনোদিন একসাথে আসে না, যদিও আসে একেবারে খুব কম, একেবারে বিরল, যা মানুষদের কাছে একটি আফসোসের বিষয় হয়ে দাঁড়ায়, হতাশার বিষয় হয়ে দাঁড়ায়। প্রতিনিয়ত মানুষ চায় তার সময়ের সাথে তার সুযোগটাকে কাজে লাগাতে, কিন্তু মানুষ পারে না, সক্ষম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টার কসমই কেটেছেন, ওয়াল আসর। জ্ঞানীরা প্রতিনিয়ত সময়কে মূল্যবান মনে করে সময়কে তারা কাজে লাগাতে চায়, আর যারা মূর্খ, যাদের কাছে জ্ঞান নাই বললেই চলে, তারা তখন সময়কে অপচয়ের মধ্যে তাদের গোটা সময়টাকে কাজে লাগায়া দেয়। মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, দোকানপাট, মানুষদের সাথে অনর্থক কথাবার্তার মাধ্যমে তার জীবনটা কাটায়। কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানী যারা, তারা সময়টাকে কাজে লাগায়। এখন যদি আমি কিছু করতে পারি, ভবিষ্যতে একটা সময় এই সময়টাই আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, আমার এমন একটা স্বপ্নের স্তরে আমাকে তৈরি করে দিবে, যা এখন যদি কাজে লাগাতে পারি আমার স্বপ্নটা পরিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি বলেছেন, ওয়াল আসর, কসম সময়ের। এই জায়গার মধ্যে আরেকটা কথাও বলা হয়েছে তাফসিরের মধ্যে, সূরা আসরের কথাও বলা হয়েছে। অর্থাৎ মানুষ সারাটা দিনের মধ্যে সূর্য যখন ডুবুডুবু অবস্থায় চলে যায়, তখন মানুষ ব্যস্ত বেশি হয়ে পড়ে, যুবকরা তাদের খেলার প্রতি মনোযোগ হয়ে পড়ে, মা বোনেরা তাদের সংসার গুছাতে পেরেশানি হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসমও কেটেছেন, ওয়াল আসর, আসরের সময়। সব কিছু বাদ দিয়ে, দুনিয়াবি কাজ বাদ দিয়ে যে বান্দাটা আসরের নামাজটা পড়তে পারে, ওই বান্দাটা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করতে চায়, আল্লাহর ইমানদারওয়ালা বান্দা হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টারই কসম কেটেছেন, যে বান্দা সব কিছু বাদ দিয়ে আল্লাহর গোলামি করার জন্য যেই সময়টা বান্দা কাজে লাগায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। অত্যন্ত কঠিন একটা শব্দ আল্লাহ তাআলা বলেন। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে। কারা? ইমাম সাহেবেরা বিপদের মধ্যে রয়েছে, মুহাদ্দিসেরা বিপদের মধ্যে রয়েছে, প্রিন্সিপালেরা বিপদের মধ্যে রয়েছে, পীর সাহেবেরা বিপদের মধ্যে রয়েছে, মুসল্লি আম জনতা সবাই বিপদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা একটা, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ বিপদের মধ্যে রয়েছে। বিপদটা কি? পৃথিবীর মধ্যে আমাদের যে চলাফেরা, পৃথিবীর মধ্যে আমাদের যে অবস্থান, আমাদের যে চিন্তা চেতনা,
সময়টাকে আমরা যেভাবে অবমূল্যায়ন করছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অবস্থা বুঝেই তিনি বলছেন এই বান্দাগুলি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। বিপদগ্রস্তটা কিভাবে? আজকে আমরা সময়টাকে কাজে লাগাচ্ছি না বলেই একটা সময় আমাদের উপরে এমন বাড়ি বাড়ি বোঝা এসে পড়ে, তখন আমরা আফসোস করতে থাকি, ইস যদি সময়টাকে কাজে লাগাতে পারতাম। এটা হচ্ছে দুনিয়ার একটা স্বার্থের কথা বুঝালাম। আজকে যারা পড়ালেখা করে নাই, যাদের স্বপ্ন অনেক বড় ছিল কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারে নাই, ওই মানুষগুলির ভিতরে আফসোস, ইস যেই সময়টা স্কুলে যেতাম, যেই সময়টা পড়ালেখার বয়স ছিল, আজকে যদি আমি পড়ালেখা করতাম তাহলে তো আজকে আমি ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, আমার সমাজের মধ্যে একটা অবস্থান তৈরি হতো। এটা হচ্ছে পৃথিবীর ক্ষতিগ্রস্ত, আর পরকালের ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আফসোস করবে, আহারে সময়টাকে কাজে লাগায় যদি আমল করতে পারতাম, ইবাদত করতে পারতাম, আল্লাহর গোলামি করতে পারতাম, আল্লাহর দাসত্ব করতে পারতাম, তাহলে আজকে এই অবস্থা আমাদের এমন হতো না, ক্ষতিগ্রস্ত আমাদের হতো না, আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতো, আমাদের উপকারী সময় চলে আসতো। আমার ভাইয়ারা, সময়টা আমাদের কাছে অনেক মূল্যবান একটি সময়। এই সময়টাকে পৃথিবীর মধ্যে যারা কাজে লাগাতে পেরেছে, এই সময়টাকে যারা আল্লাহর জন্য ইবাদত করেছে, এই সময়টাকে যারা দুনিয়াতে নিজের অবস্থান তৈরি করার জন্য দুনিয়ার সময়টাকে যারা কাজে লাগিয়েছে, তারা দুনিয়া পেয়েছে। এই সময়টাকে যারা পরকালের জন্য কাজে লাগিয়েছে, তারা পরকাল পেয়েছে। সাহাবীরা তারা এই সময়টাকে পরকালের জন্য ন্যস্ত করে দিয়েছিল, কাজে লাগিয়েছে নবীর জন্য, আল্লাহর জন্য। ওই সাহাবীরা তাদের গোটা জীবনের অন্তরের মধ্যে যত খায়েশ ছিল সবগুলি বাদ দিয়েছে আল্লাহর জন্য। ওই মানুষগুলির অন্তরের মধ্যে এমন চিন্তা ভাবনা ছিল, দুনিয়াটার মধ্যে যদি একটু কষ্ট করে যেতে পারি তাহলে আমাদের অবস্থাটা এমন হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, আমাদের আমল নামা দেখে দেখে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার সময়টা তোমরা কাজে লাগিয়েছো, আমার ইবাদত করেছো, যাও যাও তোমাদেরকে মাফ করে দিলাম, আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আমার ভাইয়ারা, সাহাবীরা কিভাবে কাজে লাগিয়েছেন একটু মনোযোগ সহকারে শোনেন। সাহাবীরা যখন একজনে অপরের সাথে কথা বলতেন, সালাম বিনিময়ের সময় সাথে সাথে একজন সাহাবী অপর সাহাবীকে সূরা আসর শোনাতেন। তার কারণ হলো অপর সাহাবী যেন শয়তানের ধোঁকায় না পড়ে, অন্যায় কোনো কথাবার্তা অন্যায়ভাবে সময়টাকে যেন কাজে লাগাতে না পারে। এই কারণে সাহাবীরা অপর সাহাবীকে সর্বপ্রথম সূরা আসর শোনাতেন। শয়তান যদিও সাহাবীদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষায় থাকতো, যখনই শুনতো সূরা আসর সময়টাকে কাজে লাগাতে হবে, সাহাবীদের এমন অন্তরের মধ্যে চিন্তা ভাবনা চলে আসতো, সব কিছু বাদ দিয়ে দিতে হবে, সময়টা আল্লাহর জন্য কাজে লাগাতে হবে। এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে এমনভাবে ঢুকতো, সব কিছু বাদ দিয়ে তারা আল্লাহর জন্য সময়টা কাজে লাগায়া দিত। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বিশ্বনবীর একজন জলিলুল কদর একজন সাহাবী, বিশ্বনবীর সাহাবী। ইসলাম গ্রহণ করার পূর্বে একজন বন্ড নবী দাবিদার, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল। ওই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করার পরে বিশ্বনবীর কাছে সবসময় আসা যাওয়া করত। হযরত আমর ইবনুল আস বিশ্বনবীর কাছে থেকে থেকে সময়ের ব্যাপারে এতটা চমৎকার জ্ঞান তার অন্তরের মধ্যে চলে আসলো। আমর ইবনুল আস যখন সময় পেতেন, সময়টা এমন ভাবে কাজে লাগাতেন, দূর থেকে মানুষেরা দেখলে মনে করতো আমর ইবনুল আস কেমন যেন পেরেশানির মধ্যে রয়েছে। আমর ইবনুল আস তার সময়টা এমন ভাবে কাটাতো, তার অর্থ সম্পদ কম ছিল না, মোটামুটি ভালোই ছিল, তিনি গরিব সাহাবী ছিলেন না। বিশ্বনবীর কাছে যখন যেতেন তার সময়টা এমন ভাবে কাজে লাগাতেন, সমস্ত সাহাবীরা বলতেন বিশ্বনবীর কাছ থেকে যখন আমর ইবনুল আস চলে যেতেন, তার কাছে কেমন যেন গোটা পৃথিবীটা অশান্তিময় হয়ে যায়। কিন্তু বিশ্বনবীর কাছে যখন যায়
আমল করা যখন শুরু করে দেয় আমর ইবনুল আসের কাছে, তখন এমন মনে হয় গোটা পৃথিবী তার কাছে কোনোই কিছুই নয়, শুধুমাত্র আল্লাহর জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দেয়। আমর ইবনুল আস একটা সময় মুসাইলামাতুল কাজ্জাবের সাথে দেখা করতে গেল। এমন সময় মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আসকে ডাক দিয়ে বলছেন, তোমাদের নবীর কাছে আজকে কোনো তথ্য নাজিল হয়েছে নাকি, কোনো আয়াত বা অথবা কোনো সূরা নাজিল হয়েছে নাকি? আমর ইবনুল আস বললেন, আজকে তো কেবলমাত্র শুনে আসলাম একটা সূরা নাজিল হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব বললেন, কি সূরা নাজিল হয়েছে বলো। আমর ইবনুল আস তখন বললেন, কিছুক্ষণ আগেই শুনে আসলাম বিশ্ব নবীর কাছে সূরা আসর নাজিল হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব এবার আমর ইবনুল আসের কাছ থেকে শুনতে চাইলেন, তুমি সূরা আসর তেলাওয়াত করো একটু শুনি। যে মানুষটা মিথ্যা নবুয়তের দাবিদার করছে ওই মানুষটাও কোরআনের কথা শুনতে চায়। এবার আমর ইবনুল আস মুসাইলামাতুল কাজ্জাবের সামনে সূরা আসর তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত আমর ইবনুল আস তিনি পড়লেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই তেলাওয়াত শোনার পরে মুসাইলামাতুল কাজ্জাব, যদিও সে বন্ড নবী দাবিদার, সে নিজেও জানে, কিন্তু তার অন্তরের মধ্যে শান্তি চলে আসলো। মুসাইলামাতুল কাজ্জাবের অবস্থা কেমন ছিল আমর ইবনুল আস তিনি ব্যাখ্যা করেছেন। এই সূরা তেলাওয়াত করার পরে মুসাইলামাতুল কাজ্জাবের শরীরটা কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল, মাথাটা নিচে নামিয়ে দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব কোরআনের বাণীগুলি যতক্ষণ শুনেছিলেন তার অন্তরের মধ্যে শান্তি নাজিল হয়েছিল। হঠাৎ করে মুসাইলামাতুল কাজ্জাবের উপরে শয়তান ভর করলো, তার সাথে সাথে চিন্তা চলে আসলো, আমি তো আসলে মুহাম্মদের সূরা শোনার জন্য অপেক্ষায় নাই, বরঞ্চ আমি তো আমার নবীকে দাবি করছি, তার কথাকে কেন এত গুরুত্ব দিচ্ছি। আমার ভাইরা, পৃথিবীর মানুষ নিজে যতই ছোট হোক, অপর বড় কোনো ব্যক্তির কথা শোনার পরেও ওই ব্যক্তির কথাটাকে বড় মনে করতে চায় না। এটা পৃথিবীর সমস্ত মানুষের নিয়ম। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একই নিয়ম আমার জন্য। মুসাইলামাতুল কাজ্জাব এবার আমর ইবনুল আসকে ডাক দিয়ে বললেন, শুনো শুনো, তোমাদের নবীর কাছে শুধুমাত্র আয়াত নাজিল হয় নাই, আমার কাছেও নাজিল হয়েছে। আমর ইবনুল আস বললেন, তোমার কাছেও বুঝি সূরা নাজিল হয়? আমি তোমাকে ভালো করে চিনি, কারণ মুহাম্মদের কাছে যাওয়ার আগে আমি তোমার সাথে সময়টা কাটিয়েছি, তুমি আমার সাথে সময় কাটিয়েছো। তুমি কেমন মানুষ তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা রয়েছে। এবার আমর ইবনুল আস বললেন, ঠিক আছে, তারপরেও বলো, আমি শুনতে চাই কি নাজিল হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব বললেন, আমার কাছে নাজিল হয়েছে, ইয়া ওয়াবারু ইয়া ওয়াবারু ওয়া ইন্না আনতান উদনানে ওয়া সাদরুন ওয়া সাইরুকা হাফরুন নাকিরুন। এই কথা শোনার পরে আমর ইবনুল আস তিনি হেসে দিলেন। মুসাইলামাতুল কাজ্জাব বললেন, হাসার তো তেমন কিছু নাই, একটা প্রাণীকে নিয়ে কথা বলা হয়েছে। আমর ইবনুল আস বললেন, মুহাম্মদের কাছে যে আয়াতটা নাজিল হয়েছে ওই আয়াতের অর্থগুলির দিকে লক্ষ্য করো, আর তুমি যেই কথা বলছো তোমার কাছে নাজিল হয়েছে ওই আয়াতগুলির দিকে, ওই শব্দগুলির অর্থের দিকে একটু খেয়াল করো। মুসাইলামাতুল কাজ্জাব তিনি রাগান্বিত হয়ে গেলেন। আমর ইবনুল আসকে বললেন, তুমি তো আগে আমার বন্ধু ছিলে, তোমাকে খুব ভালো করে চিনি, মুহাম্মদের কাছে যাওয়ার পরে আমাদের বন্ধুত্ব ভুলে গিয়েছ, ভোলা যাবে না, ভোলা যাবে না, তুমি আমার উপর ঈমান আনতে হবে। এই কথা বলার পরে আমর ইবনুল আস বললেন, তুমি যেই সূরার কথা বলেছো একটু নিজেই চিন্তা করে দেখো, এই সূরার মধ্যে মানুষকে শিক্ষা দেওয়ার মতো এমন কোনো তথ্য আছে নাকি? মুসাইলামাতুল কাজ্জাব বললেন, তথ্য দিয়ে আমি কি করব, যা আমার কাছে নাজিল হয় তাই তো বলি।
কথায় আছে পাগলে তো কত কিছুই কয়, পাগল বলার পরেও মনে হয় সবচাইতে দামি কথাটা আমিই বলছি। পাগলের শরীর থেকে গন্ধ আসে, মনে করে সুঘ্রাণটা মনে হয় আমার কাছ থেকে আসে, বাকি সব দুর্গন্ধ। মুসাইলামাতুল কাজ্জাবের অবস্থা এমন হয়ে গিয়েছে, নিজেকে নবী দাবি করতে করতে জ্ঞান বিগড়ে গিয়েছে। আমর ইবনুল আস তখন বললেন, তুমি যেই তথ্যগুলি দিয়েছো তোমাকে খুব ভালো করে জানি, আমার কাছ থেকে তুমি আবার শুনে দাও। তুমি যে নবী না এটা তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি। নিজের অবস্থান জানানোর জন্য আজকে তুমি এমন মিথ্যে কথা বলছো। মুসাইলামাতুল কাজ্জাব যেই তথ্যগুলি দিলেন, যে আয়াতগুলি বললেন, ওইগুলোর অর্থ হলো ইয়াওয়াবারু, অর্থাৎ বিড়াল থেকে একটু বড় একটা প্রাণী। যে প্রাণীটার দুইটা কান রয়েছে, তার বক্ষটা একটু বড়, কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে না। আমর ইবনুল আস তখন বললেন, এমন একটা আয়াত তোমার কাছে নাজিল হয়েছে তুমি বলছো, যেটার মধ্যে কোনো শিক্ষা নাই, যেটার মধ্যে বাস্তবতা বলতে কোনো কিছু নাই। ছোট ছোট বাচ্চারাও শোনার পরে হাসাহাসি করবে। মুসাইলামাতুল কাজ্জাব, তুমি পরিবর্তন হয়ে যাও, তুমি শুধরিয়ে যাও। সূরা আসর তোমার কাছে আবারও তেলাওয়াত করে তুমি শোনো। হযরতে আমর ইবনুল আস আবার সূরা আসর মুসাইলামাতুল কাজ্জাবকে শোনালেন। মুসাইলামাতুল কাজ্জাব সূরা আসর শোনার পরে তার অন্তরের দরজা খুলতে চাইলেন। তিনি বুঝতে পারলেন নবীর কাছে যে আয়াতগুলি নাজিল হয়, ওই আয়াতগুলি মানব জাতির জন্য কল্যাণ নিয়ে আসে। ওই মানুষগুলির কাছে, মানুষগুলির জন্য হেদায়েতের রাস্তা নিয়ে আসে। আমি যেই কথাগুলি বলি ওই কথাগুলি মানুষকে ভালো রাস্তা দেয় না, এমন চিন্তা ভাবনা অন্তরের মধ্যে চলে এসেছিল। কিন্তু শয়তান হঠাৎ করে আবার তার অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে দিল, তুমি তো নিজেকে নবী বলে দাবি করছো, তাহলে কেন তুমি ওই মুহাম্মদের সূরা আসর শুনতে যাচ্ছ? আমার ভাইরা, আমর ইবনুল আস তিনি বিশ্বনবীর কাছ থেকে সূরা আসরটা এমন ভাবে তেলাওয়াত করেছেন, এমন ভাবে মুখস্থ করে নিয়েছেন, যখনই সময় পেতেন তিনি সূরা আসর তেলাওয়াত করতেন। বেশিরভাগ সময়ে নামাজের মধ্যে তিনি সূরা আসর তেলাওয়াত করতেন। তার কারণ হলো এই সূরার মধ্যে তিনি এতটা মজা পেয়েছেন, এই সূরার মধ্যে তার গোটা জীবনটাকে পরিবর্তন করানোর জন্য এই সূরার মধ্যে তিনি ওই রকম জ্ঞান পেয়েছেন। বাস্তবিক পক্ষে সূরা আসরের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন, গোটা কোরআনের মধ্যে যতটুকু জ্ঞান রয়েছে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞানীদের জন্য সূরা আসরের মধ্যে ওই পরিমাণ জ্ঞান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি চায় সূরা আসর তেলাওয়াত করবে আর এখান থেকে শিক্ষা নিবে, ওই ব্যক্তিটার জীবনটা পরিবর্তন করার জন্য শুধুমাত্র সূরা আসরটাই যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে বিপদগামী বলার পরে এবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন, এরা বিপদগামী নয়। এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চারটা শ্রেণীর কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে মানুষেরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে ওই মানুষগুলি বিপদগামী নয়। কারা ঈমান এনেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যারা এক বলে স্বীকার করেছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করেছে, আমার প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে নিয়েছে, নবীর প্রত্যেকটা কথার উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওই মানুষগুলি হলো ঈমানদার। যদি কোনো একটা কথা আল্লাহর মানে নাই, আল্লাহর কোনো একটা শব্দকে অনুসরণ করতে পারে না, আল্লাহর কোনো একটা শব্দকে মেনে নিতে পারে না, ওই মানুষটা ঈমানদার নয়। ঈমানদার তো তারাই আল্লাহর ইবাদত যারা করবে, যারা নাকি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর প্রত্যেকটা আদেশ মানার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য, নবীর তরিকা অনুসরণ করার জন্য, নবীর সুন্নতকে মানার জন্য যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে,
নিজের আনন্দ আয়েশ খায়েশকে যারা উৎসর্গ করে দিবে, মিটাইয়া দিবে, দামায়া দিবে, ওই মানুষগুলি হলো প্রকৃতপক্ষে ঈমানদার। আমার ভাইয়েরা, তারপরে বলা হয়েছে যারা আল্লাহর জন্য অপর মানুষকে ভালো আমলের জন্য বলে নিজে ভালো আমল করে, হকের কথা বলে, ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রত্যেকটা আদেশ মেনে নেয়, আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আপদ আসে, আল্লাহর পক্ষ থেকে নিজের অসুস্থতা যা কিছু আসে, ওই মানুষগুলি যেন মেনে নেয়। আল্লাহ রব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষদের ব্যাপারে বলছেন তারা কশ্চিনকালও বিপদগামী নয়। আমার ভাইরা, এই 4টা কাজ যারা করে, প্রথমত ঈমান আনয়ন করেছে, দ্বিতীয়ত হচ্ছে আমলে সালেহ করে, অপরকে নেক আমলের জন্য বলে নিজেও করে, এবং 4 নাম্বার ধৈর্য ধারণ করে।